লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে সমস্ত চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছেন। তাহলে কি অন্তর্বর্তীকালীন সরকার এবং সমন্বয়করা নতুন কোনো বিপদের সম্মুখীন হতে চলেছে? বিস্তারিত জানতে ভিডিওগুলো দেখতে থাকুন। আমরা দেখছি যে আইন শৃঙ্খলা বাহিনী সদস্যরা এখানে উপস্থিত আছে, বেশ কয়েক স্তরের একটি দলই কিন্তু এসে ধীরে ধীরে কিন্তু এসে যুক্ত হচ্ছিল শাহবাগে এই চত্বরে এসে। গণহত্যা, গুম, খুন আর দুর্নীতির দায়ে রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি উঠেছে বিভিন্ন মহলে। আওয়ামী লীগ নিষিদ্ধ, গণহত্যার বিচার এবং জুলাই বিপ্লবের ঘোষণাপত্রের দাবিতে দেশের বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধের বিষয়ে সুস্পষ্ট রোডম্যাপ ঘোষণার দাবিতে বিকাল 4:45 থেকে জাতীয় নাগরিক পার্টির নেতৃত্বে শাহবাগ মোড় অবরোধ করে রেখেছেন বিক্ষোভকারীরা। পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রি থেকে, আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে, নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন। আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে, যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না। আচ্ছা, ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাত আব্দুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন, এটা সরকার একটা গোপন ইস্যু তিনি ফাঁস করে দিলেন। সরকারি বেসরকারি সেনাপ্রধান সবকিছু নিয়ে, মানে আগেই বলেছিলাম বিষয়টা এত সোজা না যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড়ো হলো, সেখানে এনসিপি, জামাত, শিবির তারা বলল যে নিষিদ্ধ করতে, আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে, এতটা সোজা না। কাল রাত থেকে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি। আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে খুবই গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন। সম্মানিত দর্শক, বর্তমান দেশের পরিস্থিতি, বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা খুবই উত্তপ্ত, থমথমে পরিবেশ, আপনারা সকলেই জানেন। প্রিয় দর্শক শ্রোতা, তাহলে কি আওয়ামী লীগ সত্যি নিষিদ্ধ হয়ে যাচ্ছে? প্রিয় দর্শক, সমন্বয়ক সাজিস আলম, সমন্বয়ক হাসনাত আব্দুল্লাহ, ছাত্র জনতা 2 দিন ধরে আন্দোলন করতেছেন, ডক্টর ইউনূসের বাড়ির সামনে আন্দোলন করেছেন, বাংলাদেশের বিভিন্ন রাস্তাঘাট ইতিমধ্যে বন্ধ করে দিয়েছেন। প্রিয় দর্শক শ্রোতা, আওয়ামী লীগ যদি নিষিদ্ধ হয়ে যায় তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কত বড় হুমকির মুখে পড়তে পারে। সেই সাথে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার সমস্ত চাঞ্চল্যকর তথ্য আমাদের হাতে এসে পৌঁছেছে। আজকের এই ভিডিওটি দেখলেই আপনারা বিস্তারিত বুঝতে পারবেন। তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই। আপনারা মনোযোগ সহকারে ভিডিওগুলো সম্পূর্ণ দেখতে থাকুন। কথায় আছে, এনিথিং এক্সেস ইজ ভেরি ব্যাড। অতিরিক্ত কোনো কিছুই ভালো না। ডক্টর মোহাম্মদ ইউনূসের উপর এবার বা তার সরকারের উপর যেই সকল অভিযোগগুলো হাসনাত আব্দুল্লাহ আনছে, সেনা প্রধান সম্পর্কে, সেনা বাহিনী সম্পর্কে, মানে বাংলাদেশের যতগুলো অর্গান আছে, তো সব জায়গা সম্পর্কে যেই অভিযোগগুলো আনছে, এগুলো এনে মানে কি আসলে তিনি প্রমাণ করতে পারবেন বা কি হাসিল করবেন, সেটাই হচ্ছে কথা। মানে পরিস্থিতি এমন হয়েছে গতকালকে রাত্রি থেকে, আপনারা জানেন যে যত রাত গভীর হয়েছে, নাহিদ ইসলাম সহ এনসিপির কেন্দ্রীয় নেতারা যমুনার সামনে অবস্থান ঘোষণা করছেন। আমি যখন ভিডিও রেকর্ডটি করছি এখনো তারা আছে, যাবে না, আওয়ামী লীগ নিষিদ্ধের আগে যাবে না। আচ্ছা, ওই রকম আন্দোলনের মাঝখানে হাসনাত আব্দুল্লাহ এবার যে জিনিসটা তিনি বক্তব্য দিয়েছেন, এটা সরকার একটা গোপন ইস্যু তিনি ফাঁস করে দিলেন। সরকারি বেসরকারি সেনাপ্রধান সবকিছু নিয়ে, মানে সেনাপ্রধান না, সেনাবাহিনী, এগুলা ফাঁস কইরা সরকারের গলায় কি দড়ি লাগাচ্ছেন? মানে ডক্টর ইউনূসের উপরে এমনি বাকি রাজনৈতিক দলগুলো বিরক্ত ছিল, সেটাকে কি আরো বাড়াই দিচ্ছেন নাকি আসলে ভালো করতেছেন? আমি নিজেও জানি না যে আসলে কি ঘটতে চাচ্ছে বা কি ঘটবে। বাংলাদেশের সরকারি, বেসরকারি এবং সামরিক পর্যায়ে ভারতের গোয়েন্দা সংস্থা এবং দেশটির হাই কমিশন অন্তত 23টি মিটিং করেছে। 23টি মিটিং দাবি করেছে কে? হাসনাত। সে তার নিজের ভেরিফাইড ফেসবুক অ্যাকাউন্টে এক পোস্টে তার এই বক্তব্য, তার বক্তব্য শুধু এই মাসেই ভারতের গোয়েন্দা সংস্থা এবং হাই কমিশন বাংলাদেশের সরকারি, বেসরকারি ও সামরিক পর্যায়ে 23টি মিটিং করেছে। লিখে রাখেন, আওয়ামী লীগকে পুনর্গঠনের সুযোগ করে দিতেই উদ্দেশ্যমূলকভাবে বিচারের নামে কালক্ষেপণ করা হচ্ছে। এক পর্যায়ে গিয়ে বলা হবে, একসময়ের জনসমর্থিত রাজনৈতিক দলকে নিষিদ্ধ করা আমাদের কাজ না। টেনশন হাসনাতের আছে, সার্জিসেরও আছে। কারণ আওয়ামী লীগ যতক্ষণ ক্ষমতায় ছিল ততক্ষণ এই ক্ষমতার মধু, সধু, রাম, শাম সব কিন্তু তারা খাইছে, দাদারছে। এবং শেখ হাসিনার কাজ পর্যন্ত তাদের ছবি টবি আছে, মানে ওই লেভেল পর্যন্ত পৌঁছে গিয়ে ছবি তুলছে। আর কোথাও না কোথাও পলিটিক্যাল পয়েন্ট অফ ভিউতে আওয়ামী লীগের কাছে সবচেয়ে বড় গাদ্দার হিসাবে, কিন্তু পলিটিক্যাল পয়েন্ট হিসেবে গাদ্দার হিসাবে হাসনাত সার্জিসের লিস্টে আছে। এদের টেনশনটা অন্যদের থেকে একটু বেশি থাকবেই, খুবই স্বাভাবিক। তো এখন মন প্রাণ দিয়া তারা সর্বোচ্চ চেষ্টা করছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার। এর মধ্যে যুবলীগ, ছাত্রলীগ, আরো যে লীগ আছে এগুলোকেও নিষিদ্ধ করার জন্য দাবি চরমে। তবে এখন তার এই পোস্টে তিনি বলছেন, যার এজেন্ডায় গণহত্যাকারী আওয়ামী লীগের বিচার নাই, যার এজেন্ডায় আওয়ামী লীগকে নিষিদ্ধ করা নাই, তার সঙ্গে আমরা নাই। এখন ধরেন এনসিপি বলে যে তারা ডক্টর ইউনূসের পক্ষে নাই, তো ডক্টর ইউনূসের কি পতন হবে? জীবনও হবে না। বিএনপি ডক্টর ইউনূসের পক্ষে অবস্থান নেবে, এমনিও আছে। বাট হাসনাতরা যদি কোনো আলটিমেটাম দেয়, সেটাতে তাদের আলটিমেটামে সরকার পতন, ডক্টর ইউনূসের পতন অথবা এখানে কোনো উপদেষ্টার পতন, আমার মনে হয় না যেখানে আর কিছু হবে। তারা কৌশলে এখানে যে জিনিসগুলো চাচ্ছে বা বলছে, এটা আমার মনে হয় না যে খুব বেশি কার্যকর হবে। বরঞ্চ এগুলো পরিস্থিতিকে আরো বিগড়াচ্ছে, যে এদের আজকে এটা মন চাচ্ছে, কালকে এটা মন চাচ্ছে, অথবা এরা যে জিনিসটা চাচ্ছে। আমার একটা সহজ সরল প্রশ্ন হাসনাত এবং সার্জিসের কাছে, তোমরা দুজন তো একদম প্রথমে গিয়ে আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে রিড করছিলা, সেই রিডটা কেন তোমরা খারিজ করে দিলা 24 ঘন্টার মধ্যে? ওয়াই? অন্তত একটা কিছু নিয়ে তো প্রসেসিং হইতে পারতো। এখন যত কিছু আছে ডক্টর ইউনূস সরকারের ঘাড়ে
চাপানোর একটা সিস্টেম আমরা দেখছি। আচ্ছা, এখন যমুনা থেকে ডক্টর ইউনূসকে আওয়ামী লীগরা নিষিদ্ধ করবে? ওনার ইখতিয়ার আছে, এটা আইন করবে, আদালত করবে। তো আইন আদালত তো স্বাধীন। এখন কি সরকার চাপ প্রয়োগ করবে আদালতকে? এটা কি সম্ভব? তাহলে সরকার নিরপেক্ষতা থাকবে? আচ্ছা, পোস্টে তার বক্তব্য যে খুনিকে দেশ থেকে নিরাপদে বেরিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হয়, আসামি ধরলেও আদালতে জামিন দেওয়া হয়, শিরিন শারমিনকে রাষ্ট্রীয় তত্ত্বাবধানে বাসায় গিয়ে পাসপোর্ট করে দেওয়া হয়। দ্বিতীয় ট্রাইব্যুনাল জানুয়ারিতে হওয়ার কথা থাকলেও মে মাসে এসেও হয়নি। আর আপনারা বলছেন আওয়ামী লীগের বিচার করবেন? তা ইন্টারিম মানে অন্তর্বর্তী সরকার এখন পর্যন্ত কি কি বিচার ও সংস্কার করেছেন? এই প্রশ্নগুলো তোমাদের বন্ধু নাহিদরে করা দরকার ছিল। সরকারি ছিল, একদম আরামসে সুযোগ সুবিধা নিল, জুলাই অভ্যুত্থানের খবরই নাই বক্তব্য ছাড়া। বরঞ্চ দেখলাম যে অনেক কিছু পরিবার সম্পর্কে বের হইল। আসিফ আছে, তার সম্পর্কে দুর্নীতির ব্যাপক অভিযোগ, মাহফুজকে নিয়ে অভিযোগ। তারা তো এখন আছে, তো তারা কি করছে আসলে? তারা কতটুকু ভূমিকা রেখেছে? তারা কেন এখন এই সরকার আছে? পদত্যাগ করে বের হয়ে আসুক, সরকারকে চাপ প্রয়োগ করুক। তবে আমার মনে হয় হাসনাতের এই ধরনের বক্তব্য যেগুলো তিনি ফাঁস করতেছেন, এগুলোতে ইউনূস সরকারি বিপদে পড়বে, পরে এদেরকে সাপোর্ট করার কেউ থাকবে না। এটাই হচ্ছে বাস্তবতা। আগেই বলেছিলাম বিষয়টা এত সোজা না যে যমুনার বাসভবনে আন্দোলনকারীরা জড়ো হলো, সেখানে এনসিপি, জামাত, শিবির তারা বলল যে নিষিদ্ধ করতে আর সরকার সিদ্ধান্ত নিয়ে নেবে, এতটা সোজা না। আর বিএনপিও বলেছে যে ঠিক আছে সরকার করুক, নির্বাচন কমিশন করুক। কিন্তু না, জানি যে এটা এত সোজা না। আওয়ামী লীগ নিষিদ্ধ করলে আন্তর্জাতিক অঙ্গন থেকে যে পরিমাণ প্রেশারের মুখে পড়বে সরকার, সেটা সামাল দিতে পারবে না। এই সরকার আসলে টিকে আছে পশ্চিমাদের একটা সমর্থন, যে না, ডক্টর ইউনূস আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন একজন ব্যক্তি, তিনি আন্তর্জাতিক রীতিনীতি, মানবাধিকার, গণতন্ত্র এইগুলোকে সমুন্নত রেখেই সরকার পরিচালনা করবেন। কিন্তু তিনি যদি প্রশাসনিক আদেশে রাজনৈতিক দল নিষিদ্ধ করে, তাহলে মুহূর্তের মধ্যে ডক্টর ইউনূস আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়বে। আন্তর্জাতিক অঙ্গনে বিপদে পড়া মানে হচ্ছে ডক্টর ইউনূস আর সামনে এগোতে পারবে না। কেননা বিএনপি ইতিমধ্যে তারা পজিশন নিয়েছে যে জনগণের নির্বাচিত পার্লামেন্ট সব সিদ্ধান্ত নেবে। এই সংস্কার, সংবিধান সংশোধন, আওয়ামী লীগ নিষিদ্ধ, বিচারে সব কিছু জনগণের পার্লামেন্ট করবে। এখন আর সেই অবস্থা নেই, যেহেতু রাজনৈতিক দলগুলোর মধ্যে এখন দ্বিধা বিভক্ত, এক একজন এক এক রকম মত পোষণ করে, সুতরাং সবকিছু হবে এখন পার্লামেন্টে। কিন্তু এনসিপি সহ কেউ কেউ পার্লামেন্টে যেতে চান না, তারা তার আগেই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চাপ দিয়ে অনেক কিছু করাতে চান, যেটা ডক্টর মোহাম্মদ ইউনূস করতে চাচ্ছেন না। তো আজকে একটা বিবৃতি কিছুক্ষণ আগে পাওয়া গেল, প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে সেই বিবৃতিটি প্রচার হয়েছে। সেখানে বলেছেন যে সম্প্রতি বিভিন্ন রাজনৈতিক দল, সংগঠন এবং জনগণের পক্ষ থেকে স্বৈরশাসন এবং সন্ত্রাসী কার্যক্রমের অভিযোগে আওয়ামী লীগ নিষিদ্ধ করার যে দাবি উঠেছে, তা সরকার অত্যন্ত গুরুত্বের সঙ্গে বিবেচনা করছে। এই ব্যাপারে রাজনৈতিক দলগুলোর সাথে ইতিমধ্যে যোগাযোগ স্থাপন করেছে, তাদের সাথে আলোচনা করে দ্রুত সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এতে আরো বলা হয়, এক্ষেত্রে আওয়ামী লীগের নেতা এবং সমর্থকদের সন্ত্রাসী কার্যক্রমের বিষয়ে জাতিসংঘের প্রতিবেদন সরকার বিবেচনায় রাখছে। সেই পর্যন্ত সকলকে ধৈর্য ধারণ করার আহ্বান জানাচ্ছে। উল্লেখ্য, ইতিমধ্যে সরকার জনদাবির প্রতি সম্মান জানিয়ে প্রচলিত আইনের অধীনে সন্ত্রাসী সংগঠন ছাত্রলীগকে নিষিদ্ধ করেছে। বিবৃতিতে আরো বলা হয়, সরকারের পক্ষ থেকে মানবতা বিরোধী অপরাধের সঙ্গে জড়িত সংগঠনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য আন্তর্জাতিক অপরাধ আদালত আইনের প্রয়োজনীয় সংশোধনী আনার উদ্যোগ নেওয়া হয়েছে। ফ্যাসিবাদী সরকারের সাবেক রাষ্ট্রপতি এবং হত্যা মামলার আসামি আব্দুল হামিদের বিদেশ গমন সম্পর্কে জনমনে ক্ষোভ সরকার অবগত হয়েছে। এই ঘটনায় জড়িত সকলের বিরুদ্ধে উপযুক্ত আইনগত ব্যবস্থা নিতে সরকার বদ্ধপরিকর হয়েছে। দর্শক, বুঝতেই পারছেন, তার মানে রাজনৈতিক দলগুলো যদি সবাই মিলে বলে, তাহলে সরকার সেক্ষেত্রে সিদ্ধান্ত নেবে। আদারওয়াইজ এই যমুনা বা তার আশেপাশে কোনো রাজনৈতিক দলের সিদ্ধান্তে সরকার এমন সিদ্ধান্ত নেবেন না, এটা বিষয়টা পরিষ্কার হয়ে গেল। দর্শক, কাল রাত থেকে হঠাৎ করেই প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে বিক্ষোভ শুরু করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বা এনসিপি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এখন বলা ঠিক হবে না, সেই কাঠামো নেই। এনসিপি হাসনাত আব্দুল্লাহর নেতৃত্বে, পরে নাহিদ ইসলাম সেখানে যোগ দেয়। রাতে অনেক রকম নাটকীয়তা। একজন উপদেষ্টা, ছাত্র উপদেষ্টা, তিনি জানালেন যে স্বেচ্ছাসেবক লীগ এবং যুবলীগ নিষিদ্ধ হচ্ছে রাতের মধ্যেই। তারপরে নাহিদ ইসলাম বললেন যে রাতের মধ্যেই আওয়ামী লীগের ব্যাপারে একটা সিদ্ধান্ত হবে, কিন্তু তেমন কোনো সিদ্ধান্ত জানা যায়নি। এখন আস্তে আস্তে সেই কর্মসূচি বড় হচ্ছে, জোরালো হয়েছে। এনসিপি কয়েকশো কর্মী নিয়ে সেখানে জমায়েত হয়। তারপরে সেটির আকার বড় হয় যখন কি শিবিরের নেতাকর্মীরা সেখানে অংশ নেয়। তারপরে জামাতের একটা অংশ সেখানে যুক্ত হয়, এবি পার্টিও সেখানে যুক্ত হয়েছে, ইনকলাব মঞ্চ। এতগুলো রাজনৈতিক দল, সেখানে কয়েকটা রাজনৈতিক দল
তারা দাবি জানাচ্ছে। সবচেয়ে বড় প্রধান রাজনৈতিক দল বিএনপি কিন্তু এই বিক্ষোভে নেই, এই দাবিতে নেই, এই সমাবেশে অংশ নিয়েছে তেমন কোনো চিত্রও দেখা যাচ্ছে না। এই অবস্থায় আমার কয়েকটা প্রশ্ন, যে সরকার এখন সিদ্ধান্ত নেবে কিসের ভিত্তিতে, কাদের কথায়, এই বিক্ষোভের চাপের মুখে, কয়েকটা রাজনৈতিক দলের দাবির প্রেক্ষিতে, নাকি সবার মতামত নিয়ে একটা সিদ্ধান্ত নেবে? সর্বদলীয় বৈঠক কই? জাতীয় গুরুত্বপূর্ণ ইস্যুতে আমরা ভারতে যেমন দেখি যে সর্বদলীয় বৈঠক হয়। আওয়ামী লীগের নিষিদ্ধের প্রশ্নে যেহেতু এখানে সংসদ নেই, তাহলে সরকার চাপে পড়ে বিক্ষোভের মুখে সিদ্ধান্ত নেবে নাকি সর্বদলীয় বৈঠক করে সিদ্ধান্ত নেবে? এটা একটা গুরুত্বপূর্ণ প্রশ্ন। এই প্রশ্নের মীমাংসা যদি না হয়, এককভাবে যদি সরকার সিদ্ধান্ত নেয়, তাহলে তার পরিণতি কি হতে পারে? কিছুদিন আগে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন আওয়ামী লীগ নিষিদ্ধের কোনো পরিকল্পনা সরকারের নেই। এখন সেই সরকার হঠাৎ করেই নিষিদ্ধ করতে যাচ্ছে। এতে কি সরকার আন্তর্জাতিকভাবে প্রশ্নের সম্মুখীন হবে কিনা, এটা একটা প্রশ্ন। যখন নির্বাচনের দাবি করছে প্রধান রাজনৈতিক দল বিএনপি সহ আরো অনেকে, তখন একটি দলকে নিষিদ্ধ করা হলো, এমন একটা দল যেই দল কিছুদিন আগে জনতার আন্দোলনে, জনতার অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত হয়েছে। সেই দলের অনেক নেতার বিচার হচ্ছে, কিন্তু এখানে দুটি প্রশ্ন সামনে এসছে, যে দলের বিচার হবে নাকি দলের যারা অভিযুক্ত তাদের বিচার হবে। কেউ বলছেন যারা অন্যায় করেছে, অপরাধ করেছে তাদের বিচার হোক, দলের বিচার হওয়া কেন উচিত না। দলের যদি বিচার হয় তাহলে সেখানে গণতন্ত্রহীনতা হয়, সেখানে একটি গণতান্ত্রিক রাষ্ট্রের যে গণতান্ত্রিক অধিকার, দল করার অধিকার, সংগঠন করার অধিকার, সেটা ক্ষুণ্ণ হয়। এই অবস্থায় সরকার যদি একটা পদক্ষেপ নিতে যায়, তাহলে একটা বড় ধরনের আন্তর্জাতিক চ্যালেঞ্জ বা প্রশ্ন, সেই প্রশ্নটা কিন্তু একদম সামনে চলে আসবে। এই অবস্থায় কি করা উচিত? সরকারের একটা সিদ্ধান্ত দ্রুত হওয়া উচিত। হয় রাজপথের এই অংশের দাবি মানতে হবে, নতুবা এর বিপরীতে আওয়ামী লীগ প্রশ্নে একটা সর্বদলীয় মিটিং করে সিদ্ধান্ত নিতে হবে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হবে নাকি করা হবে না। আওয়ামী লীগের যারা অপরাধী তাদের নিষিদ্ধ, দল আলাদা, দলের নেতারা আলাদা, এইরকম একটি নীতি নেওয়া হবে কিনা। সবকিছুই রাজনৈতিক দলগুলো মধ্য দিয়ে যদি সিদ্ধান্ত না আসে, তাহলে কিন্তু ভবিষ্যতে সরকার প্রশ্নবিদ্ধ হবে। প্রশ্ন আসবে যে সরকার তার মতন করে কিছু অংশের দাবির মুখে সেটি বাস্তবায়ন করেছে, যেটা সবার দাবি ছিল না, সবার কাছে যেটি গ্রহণযোগ্য না। ফলে একটা কঠিন একটা বাস্তবতার মধ্যে এই মুহূর্তে অন্তর্বর্তী সরকার। সম্মানিত দর্শক, আশা করতেছি ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মনোযোগ সহকারে শুনেছেন আর দেখেছেন। প্রিয় দর্শক, এই সম্পর্কে নতুন করে আমি কিছুই বলতে চাচ্ছি না, শুধু এটাই বলবো, দেশের একজন সাধারণ নাগরিক হিসেবে, দেশের একজন সাধারণ জনতা হিসেবে আপনারা কি চান? আওয়ামী লীগকে কি নিষিদ্ধ করা হোক নাকি নিষিদ্ধ করা না হোক? যদি আপনারা আওয়ামী লীগকে নিষিদ্ধের পক্ষে থাকেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে ইয়েস লিখে যাবেন, আর যদি আওয়ামী লীগের নিষিদ্ধ করার পক্ষে না হন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে নো লিখে যাবেন। এবং এই সমন্বয় এবং অন্তর্বর্তীকালীন সরকারের ব্যাপারে আপনাদের মন্তব্য ভিডিওর কমেন্টে বিস্তারিত জানিয়ে দিতে পারেন। দর্শক, ভিডিওটি এখানে শেষ করছি। আপনাদের মূল্যবান মতামত কিন্তু কমেন্টে অবশ্যই দেখতে চাই। সকলে ভালো থাকবেন, ধন্যবাদ।